আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কর কাঠামোকে মসৃণ, সমস্যাবিহীন ও স্বয়ংক্রিয় করতে হবে। স্বচ্ছ কর ব্যবস্থা, সৎ ব্যক্তিদের সম্মান জানানোর জন্য একটি প্ল্যাটফর্মের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। দেশে একদিনে করোনা শনাক্তকরণে রেকর্ড সংখ্যক ৮ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজস্থান বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। অসম সরকার আনলক 3-র নতুন নির্দেশিকায় গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে। বিহারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের কর ব্যবস্থা করদাতাদের কাছে ভীতিহীন ও সততার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হয়ে উঠছে। প্রধানমন্ত্রী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বচ্ছ কর ব্যবস্থা, সৎ ব্যক্তিদের সম্মান জানানোর জন্য একটি প্ল্যাটফর্মের সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে গঠনমূলক সংস্কার এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর কর ব্যবস্থার সঙ্গে সাযুজ্য রেখেই স্বচ্ছ কর ব্যবস্থা, সৎ ব্যক্তিদের সম্মান জানানোর মতো প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্যায়ন ও আবেদন এবং করদাতাদের সনদ অনুযায়ী সংস্কার সম্ভব হবে। শ্রী মোদী আরও জানিয়েছেন, স্বয়ংক্রিয় আবেদন এবং করদাতাদের সনদের বিষয়টি গতকাল থেকেই কার্যকর করা হয়েছে। দেশজুড়ে নাগরিকরা স্বয়ংক্রিয় মূল্যায়নের সুবিধা দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন 25শে সেপ্টেম্বর থেকে পাবেন। স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার জন্য করদাতাদের মধ্যে আস্থা বাড়বে এবং তারা দুশ্চিন্তামুক্ত হবেন বলে প্রধানমন্ত্রী মত ব্যক্ত করেন। শ্রী মোদী বলেছেন, কর প্রশাসককে করদাতাদের বিভ্রান্ত করার পরিবর্তে সমস্যার সমাধানে নজর দিতে হবে এবং প্রযুক্তি থেকে শুরু করে এই সংক্রান্ত নিয়মকানুন সবকিছুই সহজ হওয়া বাঞ্ছনীয়। শ্রী মোদী আরও বলেছেন, যারা ব্যাংকিং পরিষেবায় ছিলেন না তাদের এই পরিষেবায় নিয়ে আসা, নিরাপত্তাহীনদের নিরাপত্তা দেওয়া এবং যাদের অর্থ নেই তাদের অর্থের যোগান দেওয়া, গত 6 বছর ধরে সরকার এই লক্ষ্যেই কাজ করে চলেছে। দেশ গঠনে প্রধানমন্ত্রী সৎ করদাতাদের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই সব করদাতাদের জীবনযাত্রাকে সহজ করে তোলা সরকারের দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সংস্কারের উদ্যোগের অঙ্গ হিসেবে কর প্রদানের ধাপগুলিকে যুক্তিগ্রাহ্য করা হয়েছে। এখন 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না, আবার তার পরবর্তী ধাপগুলিতে করের হারও কমানো হয়েছে। শ্রী মোদী বলেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। 130 কোটি জনসংখ্যার দেশে মাত্র 1.5 কোটি মানুষ কর দেন। আত্মবিশ্লেষণ করে নিয়মমাফিক কর দেবার জন্য তিনি জনসাধারণের কাছে আবেদন জানান। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভবপর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কোভিড-19 মহামারীজনিত কারণে উদ্ভূত অর্থনৈতিক সংকট প্রশমিত করতে মালদ্বীপকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিকে এক টুইট বার্তায় শ্রী মোদী জানান, ভারত মহাসাগরের মতোই দুদেশের বিশেষ বন্ধুত্ব সর্বদা গভীর থাকবে। মালদ্বীপের রাষ্ট্রপতি বলেছেন, ভারত মালদ্বীপ বন্ধুত্বে গতকাল ছিল যুগান্তকারী মুহূর্ত। কালই ভারতের পক্ষ থেকে সেদেশের বাজেট সহায়তা হিসেবে $250 মিলিয়ন ও গ্রেটার মালে সংযোগ প্রকল্পের জন্য $500 মিলিয়ন অর্থ সাহায্য পৌঁছয়। মালদ্বীপের রাষ্ট্রপতি এই সাহায্য বন্ধুত্বের জন্য শ্রী মোদী ও ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। দেশে গত 24 ঘণ্টায় করোনা শনাক্তকরণ করতে রেকর্ড সংখ্যক 8,30,391টি নমুনা পরীক্ষা করা হয়েছে। টেস্ট, ট্র্যাক, ট্রিট কৌশল অবলম্বন করায় দৈনিক 10 লক্ষ নমুনা পরীক্ষা করার ক্ষমতা অর্জনের দিকে দেশ এগিয়ে চলেছে। কেন্দ্রের দ্রুত শনাক্তকরণ ও সংক্রমিতদের চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মেনে চলছে। এর ফলে দৈনিক পরীক্ষার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত মোট 2,68,45,688টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি 10 লক্ষ জন পিছু এই পরীক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে 19,453। এদিকে দেশে একদিনে রেকর্ড সংখ্যক 56,383 জন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। এর ফলে মোট 17 লক্ষ মানুষ এ পর্যন্ত সংক্রমণ মুক্ত হলেন। একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনা মুক্ত হওয়ায় সুস্থতার হার দাঁড়িয়েছে 70.77। কোভিড-19 থেকে মৃত্যুর হার কমে হয়েছে 1.96। দৈনিক সুস্থতার নিরিখে একদিনে করোনা থেকে আরোগ্য লাভ করেছেন
56,383 জন। দেশে এই নিয়ে আজ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 16,95,982 জন। পশ্চিমবঙ্গের সুস্থতার জাতীয় হারকে অতিক্রম করে পৌঁছেছে 73.25%। মোট 78,617 জন রোগী আরোগ্য লাভ করেছেন। গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 30,032 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে গত সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় 2,997 জন নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1,07,323। এই সময় আরও 56 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,259। তবে এই সময় 2,497 জন সুস্থ হয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যা ৭টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে হিন্দি ও তারপর ইংরেজিতে এই ভাষণ সম্প্রচারিত হবে। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণের জন্য করোনা ক্লিনিক করোনা জয়ী সম্প্রচারিত হবে না, তবে ৭টা ৫০ স্থানীয় সংবাদের সময় অপরিবর্তিত থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা শোনা যাবে রাত ৯:৩০ থেকে। এর প্রেক্ষিতে আজকের রাতের বিশেষ সংবাদ ৯:৩০ পরিবর্তে ৯:২৫ শোনা যাবে। স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লার প্রাকারে জাতীয় পতাকা উত্তোলন ও প্রধানমন্ত্রীর ভাষণ সহ সমগ্র অনুষ্ঠানের ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করা হবে সকাল ৭টা ৫ থেকে। এর প্রেক্ষিতে আগামীকাল ১৫ই আগস্ট সকাল ৭টা ২৫ খবর শোনা যাবে সকাল ৯:১৫। ৭টা ৩৫ স্থানীয় সংবাদ হবে ঠিক তারই পরে ৯:২৫ থেকে। আগামীকালের জেলা চিঠি বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা তর্জমা সম্প্রচারিত হবে রাত ৯:৩০ থেকে। তাই আগামীকাল ১৫ই আগস্ট রাত ৯:৩০ বিশেষ সংবাদও ৯:২৫ থেকেই শুনতে পাবেন। আগামীকাল করোনা ক্লিনিকের পুনঃপ্রচার হবে না। সারা দেশ আগামীকাল ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। এই উপলক্ষে জাতীয় রাজধানী অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোভিড মহামারীর আবহে লালকেল্লায় অনুষ্ঠান চলাকালীন দিল্লি পুলিশ সমস্ত আমন্ত্রিতদের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছে। সামাজিক দূরত্ব মেনে ৪,০০০-এরও বেশি পুলিশ লালকেল্লায় আগামীকাল মোতায়েন থাকছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। গত ১ মাস ধরে চলা রাজনৈতিক সংকটের মধ্যে আজ রাজস্থানের বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের আগে গতকাল জয়পুরে বিজেপি ও কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষই অধিবেশনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সচিন পাইলটকে সমর্থনকারী ১৮ জন কংগ্রেস বিধায়ক অংশ নেন। এদিকে রাজ্য বিধানসভায় অশোক গেহলট নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপি অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট গত সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে যান। দীর্ঘ ১ মাস রাজনৈতিক সংকটের পর দুই নেতার মধ্যে বৈঠক হয়। এই বৈঠকে কংগ্রেসের প্রবীণ নেতারাও উপস্থিত ছিলেন। অসম সরকার আনলক 3-র নতুন নির্দেশিকায় ৫০% যাত্রী নিয়ে গণপরিবহনের অনুমতি দিয়েছে। মুখ্য সচিব সঞ্জয় কৃষ্ণ জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রান্ত নিয়মকানুন ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহন ও শহরাঞ্চলের বাস পরিষেবা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ৫০% যাত্রী নিয়ে পরিবহনের সম্মতি প্রদান করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকায় আরও বলা হয়েছে, সোম থেকে শুক্র পর্যন্ত আন্তঃরাজ্য যাত্রীবাহী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। রাত ৯:৩০ থেকে ভোর ৫টা পর্যন্ত মানুষ চলাচল নিষিদ্ধ। নতুন নির্দেশটি এ মাসের ১৬ তারিখ ভোর ৫টা থেকে বলবৎ হবে। এ মাসের ৩১ পর্যন্ত তা বজায় থাকবে। ভারী বৃষ্টি ও গণ্ডক বাঁধ থেকে জল ছাড়ার ফলে বিহারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ১৬টি জেলার ৭৮ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দ্বারভাঙা, সেখানে ২০ লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। মুজফ্ফরপুরে ১৫ লক্ষ, পূর্ব চম্পারণ ও খাগারিয়া জেলা মিলিয়ে ২০ লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত। পূর্ব মধ্য রেলের দ্বারভাঙা ও সমস্তিপুরের মধ্যে ট্রেন চলাচল ২১ দিন ধরে বন্ধ রয়েছে। গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত কারণে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। এনডিআরএফ ও এসডিআরএফের ৩৩টি দল এখন উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত ৫,৫০,০০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন ত্রাণ শিবিরে ১৩,০০০ মানুষ আশ্রয় পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কর কাঠামোকে মসৃণ, সমস্যাবিহীন ও স্বয়ংক্রিয় করতে হবে। স্বচ্ছ কর ব্যবস্থা সৎ ব্যক্তিদের সম্মান জানানোর জন্য একটি প্ল্যাটফর্মের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
দেশে একদিনে করোনা শনাক্তকরণে রেকর্ড সংখ্যক ৮ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজস্থান বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। অসম সরকার আনলক 3 নতুন নির্দেশিকায় গণপরিবহনের চলাচলের অনুমতি দিয়েছে। খবর শেষ হলো।